প্রথমে টমেটোটা খুব সুন্দর করে ধুয়ে আমি মুছে নিয়েছি। তারপর সরিষার তেলে মাখিয়ে নিয়ে এখন এটাকে বারবিকিউ করব। মানে চুলার আগুনে পোড়াবো। আজ বানাচ্ছি টমেটো ভর্তা উইথ তেঁতুল। টমেটোটা এখানে পোড়ানো হচ্ছে, দেখতে পাচ্ছেন উল্টে পাল্টে সুন্দর করে পুড়িয়ে নিচ্ছি। তারপর আমি 2টা শুকনো মরিচ পুড়িয়ে নেব। একটা পেঁয়াজ কুচি করে শুকনো মরিচ ও পেঁয়াজ কুচির সাথে লবণ দিয়ে মাখিয়ে তেঁতুল দিয়ে মাখিয়ে নিব। তারপর আমি টমেটোটা মাখাবো। এখানে টমেটোগুলো আমি ছুলে নিয়েছি। শেষে ভেবেছিলাম সরিষার তেল দিব না, কিন্তু সরিষার তেল দিয়ে আরেকবার মাখিয়ে নিলাম। এই ভর্তাটা খেতে খুবই অসাধারণ। গরম ভাত দিয়ে আপনারা 1 প্লেট ভাত নিমিষেই খেয়ে ফেলতে পারেন। তো বাসায় আশা করে একবার ট্রাই করবেন। আমি আজকে করেছিলাম। আমার রেসিপিটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। আলু পুড়িয়েছি চুলাতে। আমরা সাধারণত বেগুন পুড়িয়ে তার ভর্তা করে খাই, আলু পানিতে সেদ্ধ করে খাই। তো আজকে মনে হলো আলু আগুনে পুড়িয়ে তারপর ভর্তা করি। তো সেই হিসাবেই পোড়া আলুটা খুব সুন্দর করে ছুলে পেঁয়াজ মরিচ দিয়ে মাখিয়ে সাথে একটু সরিষার তেল দিয়ে দিলাম। খেতে অসাধারণ হয়েছে। ভর্তাটা বানাতে বানাতে ছোটোবেলার কথা মনে পড়ে গেল। ছোটোবেলায় আমরা আলু ভর্তা দিয়ে সকালে গরম গরম ভাত খেতাম নাস্তা হিসাবে। আজকে অনেক দিন পর আলু ভর্তা বানানো হয়েছে, খেতে আসলেও অসাধারণ হয়েছে। যারা কখনো আলু পুড়িয়ে খাননি ভর্তা করে, তারা একবার ট্রাই করে দেখতে পারেন। অসাধারণ লাগে। ধন্যবাদ।